চলে গেলেন শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। ভরাট কণ্ঠ আর আত্মার গভীর থেকে উঠে আসা লোকসুরে যিনি আজীবন মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন, সেই বাউল সাধক আর নেই। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে 6 ফেব্রুয়ারি শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এপার আমি ওপার তুমি, কিসে দিব পারিতা, দয়াল আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীন এই দরিয়া। গানটির স্রষ্টা প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। 6 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 4:30টার দিকে 67 বছর বয়সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সুনীল কর্মকার ছিলেন শুধুমাত্র এই দেশের না, উপমহাদেশের একজন প্রখ্যাত বাউল। এবং আমাদের যে সংস্কৃতিটা, আমাদের যে ঘরানাটা এই বাংলার, এটাকে লালন করার জন্য, এটাকে এগিয়ে নেওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে ব্যাপকভাবে কাজ করেছে। এবং সেই সুবাদে আজকে উনি যে প্রয়াত হয়েছেন, এই সুখ কেটে ওঠার মতো না, সারা বাংলাদেশে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। বলার মতো ভাষা আমাদের হারিয়ে ফেললাম। এখন এই মুহূর্তে ওনার বিষয়ে কথা বলতে বুক ফাইটা যেতেছে, কারণ উনি আমাদের গানের গুরু। উনি আজকে চিরবিদায় নিলেন। ওনাকে আর কোনোদিন আমরা কখনো ফিরে পাবো না, এই বিষয়টা ভাবলেই অনেক কষ্ট, ভিতরটা পেটে যেতেছে। একটা মানুষের একটা সাইড না থাকলে যেরকম লাগে, মনে হয় একটা সাইড শরীরে থেকে একটা অংশ যদি চলে যাইতো, তারপরে এত কষ্ট লাগতো না। 1959 সালের 15 জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বার্নাল গ্রামে দীনেশ কর্মকার ও কমলা কর্মকারের ঘরে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। মাত্র 7 বছর বয়স থেকেই শুরু করেন গানের জগতে পথ চলা। আশ্চর্যের বিষয় হলো, দৃষ্টিহীন হয়েও সাধনা, অধ্যবসায় আর প্রতিভার জোরে তিনি হয়ে উঠেছিলেন লোকগানের এক অনন্য নাম। বাউল গানের পাশাপাশি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম সহ একাধিক বাদ্যযন্ত্রে ছিল তার অসাধারণ দক্ষতা। কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম। তার মৃত্যুর সংবাদ শুনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা ছুটে আসেন ময়মনসিংহ নগরীর 18 বাড়ি এলাকায়। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে চোখের পানিতে ভাসেন তারা। ভারী হয়ে ওঠে পুরো এলাকা। উপমহাদেশের বাউলদের মধ্যে উস্তাদ সুনীল কর্মকারের যে দীর্ঘ জীবনের এই সঙ্গীত চর্চা, শুধু সঙ্গীত চর্চাই না, তার এই সাধনার মধ্য দিয়ে তিনি সারা বাংলাদেশের বাউলদেরকে একটা আশ্রয়ের জায়গা হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন, প্রত্যেকের একটা অভিভাবক হিসেবে তিনি দাঁড়িয়েছেন। এবং সবচেয়ে আমার আগ্রহের জায়গা হচ্ছে জালালউদ্দিন খাঁ, মরমী কবি জালালউদ্দিন খাঁ, রশিদউদ্দিন কিংবা উকিল মুন্সি, এই প্রত্যেকের গানকে সারা বিশ্বব্যাপী যিনি ছড়িয়ে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন উস্তাদ সুনীল কর্মকার। তো আজকে তিনি বিগত হয়েছেন, প্রত্যেকেরই মন ভারাক্রান্ত। তো ওনার ইচ্ছা মতোই এখানে সমাহিত করা হয়েছে এই গরিপুরের কলতাপাড়ায়। এই জায়গাটি একসময় অবশ্যই সঙ্গীতের যারা চর্চা করবে তাদের একটা তীর্থস্থান হবে। এবং এখান থেকেই আমি মনে করি যে সুনীল কর্মকার সারা বাংলাদেশের শিল্পীদের একটা আশ্রয়ের জায়গা হয়ে উঠবে, তাদের শিল্প সাধনার একটা তীর্থভূমি হয়ে উঠবে। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা বলছেন, সুনীল কর্মকারের মৃত্যু লোকসঙ্গীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কণ্ঠে জীবনের দর্শন, মানবতা আর আত্মার টান ছিল, যা সহজেই মানুষকে নাড়া দিত। এই মানুষটাকে নিয়ে অনেক মানুষের স্মৃতিচারণ আছে, এটা বলার কোনো শেষ হবে না। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তো এটাই, তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের জন্য শুভকামনা। অনেক সময় তার শিষ্য ভক্ত যারা আছে সবাইকে বলে গেছে, আমাকেও বলছে যে তাকে যেন আমরা না পোড়াই এবং তাকে যেন সমাহিত করা হয়। এবং তার নিজের জায়গায় সে বলে গেছে, আমাদেরকে, তার পরিবারকেও বলে গেছে। তো আজকে আমরা এই যে কলতাপাড়া, গাজীপুর, উপমহাদেশের কিংবদন্তি আজকে আমরা সমাহিত করলাম এখানে।
দৃষ্টিহীন এই সাধক শিল্পী লোকসঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2022 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন। তিনি 2 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দাহ করা হয়নি। স্বজনরা জানান, তার ওসিয়ত অনুযায়ী জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় তার কেনা জমিতে সমাহিত করা হয়। যাদের সব চলাফেরা করতো ওই ওনাদেরই তার মানে উচিত করে গিয়েছিল যে আমার এইভাবে এটা তার ইচ্ছা অনুযায়ী তার চর্চাটা যেন এখানে করা হয়, ঠিক আছে, এই জন্য এখানে তাকে সমাহিত করার জন্য বলে গেছে। এবং তার গোসাই মানে তার গুরুর আমাদের এই জায়গায় আমার এখানেই দিস। মাটির বুকে শুয়ে থাকলেও লোকগানের আকাশে সুনীল কর্মকারের কণ্ঠ বেঁচে থাকবে বহুদিন, আর তার সুর ও সাধনা টিকে থাকবে মানুষের অন্তরে। স্বভাবে সাকার মানুষ ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন।